হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রথমে এডিটিং। আজ একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ আমি এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তার আগে একটা কাজ করে নাও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে বেল বাটনটি দাবি দাও, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং ভিডিওটা সবার আগে দেখতে পাও। তো ক্যামেরার সামনে 3টে মানুষকে দেখতে পেলে, আর ক্যামেরার পিছনে আছি আমি। তো মোট 4টা মানুষ আছি আমরা এখানে টোটালি। তো যাই হোক, এখন দেখতেই পাচ্ছি গরম গরম ডিম ভাজা চলছে, আর এই ডিম ভাজাটা হচ্ছে মুরগির ডিম ভাজা। অবশ্য হয় না, অনেকেই জানো যে মুরগির ডিম ভাজা বা মুরগি মাংস আমরা খাবো বলে বাড়িতে খেতে পাই না। তো সেরকমই হয়েছিল, বাবি আর মেজো বৌদি বললো ডিম ভাজা করবো। তো আমরা সেই মাফিকে অন্য একটা জায়গায় চলে গেছিলাম। অন্য জায়গা বলতে এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি। সেখানে এমন একটা জায়গায় গিয়েছিলাম যেখানে কারেন্ট নেই, দেখতেই পাচ্ছ। এইখানে লাইট হিসেবে ব্যবহার করা হয়েছিল ফোনের লাইটগুলোকে, ফ্ল্যাক্স লাইটগুলোকে ব্যবহার করেছিলাম। তো ডিম ভাজাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর বাবির এখানে একটা কথা বলে রাখি, বাবি কিন্তু অসংখ্য ট্যালেন্ট আছে, সেটা বাবিকে দেখলেই বোঝা যায়, আমি বুঝতে পারি। তো যেটা আমার মধ্যে নেই আমি সেটা স্বীকার করলাম আর কি। তো এখানে দেখো বাবি খুব সহজে ডিম ভাজাগুলোকে উল্টিয়ে দিল, কিন্তু আমি যেটা হয়, আমি কিন্তু ডিম ভাজাগুলোকে এত সহজে আমি উল্টাতে পারি না। কেন যে পারি না সেটা আমি খুঁজে পাই না। আমি ডিম ভাজতে গেলেই ডিম ভাজাগুলো ভেঙে যায়, মানে কোনো ডিম আমি ঠিকঠাক উল্টিয়ে উঠতে পারি না। তো যাই হোক, বাবি সেটা নিয়ে আমাকে লেটফুল করছিল। বাবি বলছে তুই তো কোনো কমে লোস, আমাদের বাঁকুড়া জেলার ভাষা নোস যেটা বলা হয়, তুই তো কোনো কমে নোস, কি আর করা যাবে। আমি বললাম হ্যাঁ সে আর কি করবো বল, নই তো আর কিছু করার নাই। তো এইভাবেই আমাদের লেটফুল চলতে থাকে। যখন আমরা যে জিনিসটা পারি না সেটাকে নিয়ে আমরা অনেক খোঁচা মারি, এটা কিন্তু মানতেই হয়। তো যাই হোক, ডিম ভাজা আমাদের কিন্তু চলছে, আর বাবি এখানে খুব সুন্দরভাবে ডিমগুলো ভাজছিল। আর আমাকে বলছিল ক্যামেরা করতে হবে না, এমন একটা জায়গায় সব বানাচ্ছিস, ক্যামেরা করার কোনো দরকার নেই। তো আমি তো সোনার মাছ পাত্রী নই, আমি বললাম না, এটাও একটা স্মৃতি হিসাবে তুলে রাখবো, যেটা আমরা পুরোনো বাড়িতে এসে আমরা ডিম ভাজা বানিয়েছিলাম। তো সেই মাফিক আমাদের এই ব্লগটা করা। তো এখন তোমরা দেখতেই পাচ্ছ ডিমগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হচ্ছে, আর বাবি খুব সুন্দরভাবে উল্টিও নিচ্ছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। একটু কোনোখানে ভাঙা দেখতে পাবে না, খুব সুন্দরভাবে বাবি এই কাজটা করছে, যেটা আমি পারি না, আবারও বলছি। তো দেখতেই পাচ্ছ। আর এখানে হয়েছে কি, দোকানের থেকে অনেকটাই বড় ডিম ভাজাগুলো, দেখলেই বুঝতে পারছো, আশা করা যায়। তো চলো, আমাদের ডিম ভাজা কমপ্লিট হয়ে গেল। এরপরে যেটা হয় সেটা সবাই জানো, যে 4টা মানুষ আছে মানে এটাকে ভাগ করেই খেতে হবে অবশ্যই। 2টো ডিম আছে, তো আমরা 2টো ডিমকে ভাগ করে খাবো। তো এটা শীতকালের সন্ধ্যাতে যদি এরকম গরম গরম ডিম ভাজা পাওয়া যায়, তাহলে পুরো সন্ধ্যাটা জমে ক্ষীর হয়ে যায় আমার মনে হয়। তো এটা পুরোটাই বাবির আর ওর কাকিমার প্ল্যান। তো খুব ভালো লাগলো, সন্ধ্যাটা এইভাবে আমাদের কাটলো। সচরাচর এইভাবে আমরা সন্ধ্যাটা কাটাতে পারি না, কারণ ওই যে বললাম আমাদের বাড়িতে এই সকল চলে না, কিছু করার নেই। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই।